সম্মানিত দিনদার পরেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের আজকে প্রথম জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারিমের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 49 নম্বর আয়াতে কারিমা। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা, সূরা কাহফের 49 নম্বর এই আয়াতটি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে একত্রিত করবেন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আগের দুটি আয়াতের মাধ্যমে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হাজির করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সময় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যে একবার একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে, একটি মাত্র নিঃশ্বাস নিয়েছে, এরকম সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে হাজির করে। হাজির করার পর প্রত্যেক মানুষের সামনে আমলনামা দেওয়া হবে, জীবনের রেকর্ড যা আমরা করেছি পৃথিবীতে এসে, বালেগ হওয়ার পর থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে যত কাজ, যত আমল আমরা করেছি, ভালো খারাপ মিলিয়ে যত আমল করেছি, সমস্ত আমল নামার একটা রেকর্ড ওই দিন আমাদের সামনে হাজির করা হবে। ওই রেকর্ডের মধ্যে কোনো কিছু বাদ পড়বে না। এমন একটা অন্যায়, যে অন্যায়টা মানুষ অন্যায় মনে করে নাই, এমনিতে করেছে, ওটাও ওই দিন বাদ পড়বে না। সুবহানাল্লাহ। এমন একটা নেক কাজ যেটাকে মানুষ সওয়াবের আশায় করে নাই, এমনিতে করেছে, সে ধারণা করে নাই যে এই কাজটির মধ্যে অনেক সওয়াব আছে, অনেক বরকত আছে, এই কাজটি আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করবেন, এমন চিন্তাও সে করে নাই। এরকম সর্ব বিষয়ে ওই দিন হাজির করা হবে। এই কিতাব, তাকে বলা হয় কিতাব, যে আমলনামার একটা ফর্দ আমাদের হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলার ভাষায় এটা কিতাব। আল্লাহ বলতেছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। হে আমার প্রিয় হাবিব, মানুষের সামনে যখন এই আমলনামাগুলো উপস্থাপন করা হবে, হাজির করা হবে, তখন আপনি দেখবেন যারা পাপিষ্ঠ ছিল, যারা দুনিয়াতে অন্যায় কাজ করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আপনাকে যারা জীবনে মানতে পারে নাই, ওই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দেখবেন তাদের কি অবস্থা হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে যাদের আমলনামা পিছন থেকে আসবে, বাম পাশে, আমলনামা আমরা জানি যে দুইভাবে আসবে। যাদের আমলনামা সামনের দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা কোরআনের বহু সূরাতে আলোচনা করেছেন। যেমন সূরা আল হাক্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাতে কিয়ামতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ওই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন এভাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে ব্যক্তির ডান দিক থেকে তার আমলনামাকে দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে যার ডান দিক থেকে, ফায়াকুলু
মুকরাউ কিতাবিয়া, তখন সে মানুষকে বলবে যে দেখো আমার আমলনামা, কত সুন্দর আমলনামা আমি পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। সে আনন্দে আত্মহারা হবে। একটা ছাত্র যখন ভালো ফলাফল করে, সে যখন সর্বোচ্চ নাম্বার পায়, তখন সে তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা, নম্বরপত্র যেটা যখন তার হাতে আসে, তখন সেটা ফেসবুকে আপলোড দেয়। সন্তান যদি ভালো রেজাল্ট করে, তখন পিতা অথবা সে নিজেই এটা ফেসবুকে আপলোড দিয়ে সবার কাছে দোয়া চায়, ঠিক কিনা? এরকম দেখায়, দেখো আমার সন্তান একেবারে প্রত্যেকটা বিষয়ে সে 90+ নাম্বার পেয়েছে, জিপিএ 5তে পেয়েছে, গোল্ডেন পেয়েছে। এরকম হাসরের ময়দানও যার আমলনামা ডান হাতে আসবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, দেখো কত সুন্দর রেজাল্ট করেছি, তোমরা একটু পরে দেখো। সুবহানাল্লাহ। সে আরো বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানো আমার এই ভালো রেজাল্ট কেন হয়েছে? দুনিয়ায় থাকতেই আমার ধারণা ছিল, জানানতু আমি ধারণা করেছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে হিসাবের দিন আমাকে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে হবে। সুবহানাল্লাহ। আমার এমন একটি ধারণা ছিল, এই জন্য আমি দুনিয়াতে ফালতু সময় কাটাই নাই, বাজে কাজ করি নাই, আল্লাহ বিরোধী আল্লাহদ্রোহী অসৎ কোনো কাজ দুনিয়াতে আমি করি নাই। আমার ধারণা ছিল, পূর্ণ মাত্রায় বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে আমাকে আল্লাহ তাআলার দরবারে এসে হাজির দিতে হবে, জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে। এই চিন্তা চেতনা অনুভূতি নিয়ে আমি আমার দুনিয়ার জীবনের প্রতিটি কাজকর্ম আমি করেছি। এই জন্যে আমি আজকে এরকম সুন্দর একটা আমলনামা পেয়েছি, দেখো পরে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের বর্ণনা বলতেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ওই ব্যক্তিকে সুউচ্চ জান্নাতের সুসংবাদ দেওয়া হবে এবং সে ওই সুউচ্চ জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। যার আমলনামা ডান হাতে আসবে। আরো অনেক জায়গায় এরকম বর্ণনা আসছে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সূরা ইনশিকাকে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তির ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি হবে সবচাইতে সৌভাগ্যবান। ওই ব্যক্তির ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওই ব্যক্তির হিসাবটা একেবারে সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। একবারে সহজ হিসাব, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না যে আল্লাহ তাআলা এত সহজ হিসাব করবেন তার। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই ব্যক্তি তার আপনজনদের কাছে দৌড়ে ফিরে যাবে তার এই সনদটা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আর বলতেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতান মুস্তাবশিরা, দাহিকাতুন মুস্তাবশিরা, আল্লাহ বলতেছেন সে হাস্য উজ্জ্বল বদনে সুন্দর চেহারায় সে তার প্রত্যেকটা ফ্যামিলির লোকের কাছে সে দৌড়ে যাবে, দেখো কত সুন্দর আমলনামা আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সূরা গাশিয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমাহ লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, যার আমলনামায় ডান হাতে আসবে ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল বর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে চেহারা মলিন থাকলেও, দুনিয়ার জীবনে সেই আফ্রিকার কালো মানুষ হলেও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা চেহারাটা এত উজ্জ্বল করবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখানেও তার চেহারাটার মধ্যে নূর প্রজ্বলিত হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই তাকে দেখবে নুরানি চেহারা নিয়ে। সে হাসরের ময়দানে হাজির হবে কোন ব্যক্তি? যে ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আশা করব এবং দুনিয়ার জীবনে আমল করব, যাতে করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দেন। আমিন। এবং ডান হাতে আমলনামা দিলে সবচেয়ে বড় যে লাভ হবে, হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব হবে।
যে দোয়া আমরা সবসময় করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দাও, আমাদেরকে সহজ হিসাব দাও। সহজ হিসাব যাদের ভাগ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাদের আমলনামায় কিছু দোষ ত্রুটি কিছু গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সেই সমস্ত হিসাবগুলিকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। সেই অন্যায়গুলি দুনিয়ায় যেরকম আল্লাহ ঢেকে রেখেছেন, ওখানেও আল্লাহ তাআলা ঢেকে রেখে তাকে শুধুমাত্র জিজ্ঞেস করে, বান্দা এই কাজগুলি তুমি করেছো কিনা? সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই কাজগুলি করেছি। বান্দা অজোর জোরে কাঁদবে, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি ঝরিয়ে বুক বেশি ফেলবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই আমলগুলি তুমি করেছো কিনা, এই দোষগুলি তোমার ছিল কিনা? সে বলবে, আল্লাহ আমি এই দোষগুলি আমি করে ফেলেছি, আমার দ্বারা এই দোষগুলি হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন তোমার অনুভূতি কি? বান্দা বলবে যে, আল্লাহ আমার অনুভূতি হলো আমি অপরাধী, আমি অপরাধ করে ফেলেছি। এখন তুমি আমার কাছে চাওয়া কি? আল্লাহ বলবেন, বান্দা আমার চাওয়া হলো তুমি হলো রহমান রহিম, গফুর, তুমি ক্ষমাশীল। আমার আশা হলো, চাওয়া হলো আল্লাহ তুমি আমার এই গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই আশা বান্দা আল্লাহর কাছে ব্যক্ত করবেন, আল্লাহ সাথে সাথে বলবেন, যা তুই যখন আমার উপরে এত বেশি আশ্বস্ত, এত বেশি ভরসা রেখেছিস, আজকে এই কঠিন সময় তোর এই সমস্ত যে গুনাহগুলি ছিল আমি সবগুলি মাফ করে দিলাম, তুই আমার জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। এটা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এটা হলো সহজ হিসাব। এই হিসাবটা আমরা সকলেই কামনা করি, ঠিক কিনা? আমিন। এই জন্য আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে করে আমরা হাসরের ময়দানে এই সহজ হিসাবটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আর যাদের আমলনামা পিছন দিয়ে আসবে তাদের অবস্থাটা কি হবে? তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ বলতেছেন যে ব্যক্তিদের আমলনামাগুলা পিছন দিক থেকে আসবে এবং বাম দিক থেকে, পিছনের সাইড এবং বাম সাইড এদিকে যে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে আফসোস করবে, হায় এমন একটা খারাপ আমলনামা যদি আজকে না দেওয়া হতো। তার প্রথম মন্তব্য এটা, যে আমি যে আমলনামা পেয়েছি পিছন দিক থেকে এসেছে, আমার এই আমলনামার মধ্যে শুধু অন্যায় আর অন্যায় বেশি দেখতে পাচ্ছি, আজকে যদি আমাকে এটা না দেওয়া হতো। এই প্রথম তার বক্তব্য এটা, যে পরীক্ষার রেজাল্ট যদি আজকে না দেওয়া হতো তাহলে আমি লজ্জা পাইতাম না, যে আমার পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে সবগুলো আমি এফ গ্রেড পেয়েছি, 30, 32, 29, 26, 27 এরকম মার্ক পেয়েছি। এই হিসাবটা যদি, এই আমলনামা যদি আমাকে আজকে না দেওয়া হতো, এরকম চিন্তা করতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার এই হিসাবটা আজকে আমি না পাইতাম। তার এই বক্তব্য। আর বলতেছেন, ইয়া লাইতানা কানাতিল কাদিয়া, হায় দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করেছিলাম, ওই মৃত্যুবরণটাই যদি আমার শেষ হতো, এরপরে আমাকে আবার রবের সামনে দাঁড়াতে যদি না হতো, এই আফসোস সে করবে যে আল্লাহ মরে গিয়েছিলাম ভালো ছিল। এই মৃত্যু যদি আমার শেষ ঠিকানা হতো, মৃত্যু পরবর্তী এই কবর এবং হাসর, এখানে যদি আমাকে আশা না লাগতো, তাহলে আমি যে অন্যায় কাজগুলি করেছি এই অন্যায় কাজগুলি আমার পৃথিবীর কেউ জানতো না। আরো সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার যে সম্পদ ছিল, রাশি রাশি সম্পদ ছিল, কনাতিল মুকান্তারাত, রাশি রাশি সম্পদ ছিল, যেই সম্পদগুলি আমি শুধু গুনতাম, হিসাব করতাম, এবং আমার ধারণা ছিল এই মালগুলি কখনো শেষ হবার নয়, আজকে এই রাশি রাশি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, এই সবগুলি আজকে আমার কোনো কাজে লাগলো না। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন সে আফসোস করবে যে দুনিয়াতে অনেক সম্পদের মালিক আমার ছিলাম, ওই সমস্ত সম্পদগুলি আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার অনেক বাহাদুরি ছিল, অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, অনেক নেতৃত্বের অধিকারী আমি ছিলাম, আমার অধীনে লক্ষ লক্ষ লোক ছিল, আমি যেখানে যাইতাম সেখানে হাজার হাজার নেতাকর্মী হাজির হইত, এইগুলি সব আজকে আমাকে ধ্বংস করেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন সে আফসোস করবে।
পাপিষ্ঠ ব্যক্তিরা যাদের পিছন দিক দিয়ে আমলনামা আসবে, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা দুনিয়ায় নেতৃস্থানীয় ছিল, তারা বলবে হালাকা হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জনসমর্থন, এই সব কিছু আমাকে ধ্বংস করেছে। এই জনসমর্থন থাকার কারণে আমি অহংকারী ছিলাম, অহংকার নিয়ে গর্ব করে আমি কথা বলেছিলাম, দাম্ভিকতার সাথে আমি দুনিয়ার জীবনযাপন করেছিলাম। আজকে আমার সেই সব ক্ষমতা, সেই সব টাকা পয়সা, এই সব কিছু আমাকে ধ্বংস করেছে। সূরা হাক্কার 25 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়গুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যাদের পিছন দিক দিয়ে এই আমলনামা আসবে। আরো আল্লাহ বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরাহু ফাসাওফা ইয়াদউ সুবুরা, যাদের পিছন দিক দিয়ে আমলনামা আসবে, এই পাপিষ্ঠ ব্যক্তিরা ওই দিন মৃত্যু কামনা করবে। হায়, আজকে যদি আমার মৃত্যু হতো, মরণ হতো, আজকে আমি যদি আত্মহত্যা করতে পারতাম তাহলে ভালো হতো। আমার এই সমাজের মানুষকে আমি কিভাবে এই মুখটা দেখাই। পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে অনেক ছেলেমেয়েরা আত্মহত্যা করে কিনা? করে। অনেক বাপ মাও আত্মহত্যা করে রেজাল্ট খারাপ হলে, সন্তান কোনো অন্যায় কাজ করলে। অনেক পিতামাতাও আত্মহত্যা করে। ঠিক ওই দিন সে আত্মহত্যা করার চেষ্টা করবে, সে মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন, না, এই মৃত্যু কামনা করা তোমার আজকে কোনো সুযোগ নাই, কারণ মানুষের মৃত্যু একবার হয়। এই দেহের মৃত্যুটা একবার হবে, আত্মার কোনো মৃত্যু হবে না। যেই আত্মা আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় সৃষ্টি করেছিল, ওই আত্মাটা এখন আমাদের সাথে আছে। যখন মারা যাব, আত্মাটা আল্লাহ নিয়ে যাবেন, দেহটা পড়ে থাকবে। এই দেহের মৃত্যু আছে। মানুষ তখন মৃত্যু কামনা করলেও মৃত্যু হবে না। আল্লাহ বলতেছেন, ওয়ায়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, অতঃপর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের আগুনে দহন করবেন, কারণ দুনিয়াতে সে বেশি বেশি ফুর্তিবাদ জীবনযাপন করেছিল। আল্লাহর ভাষায় ফি আহলি ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যারা দুনিয়াতে বেশি ফুর্তিবাদ ছিল, দুনিয়াকে যারা বেশি মাত্রায় ভোগ করেছিল, ওদের কাতারে সে ছিল, ওদের আহাল সে ছিল, ওদের পরিবারের সদস্য ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার স্থান করেছেন এই জাহান্নাম। কৃষ্ণ বর্ণ চেহারা হবে ওই দিন। ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলতেছেন, ওই দিন যার চেহারা এমন কৃষ্ণবর্ণ হবে, এমন কালো হবে, ধুলায় মলিন হবে, যেটা একেবারেই কুৎসিত কালো কালার হবে। দুনিয়াতে তার যত সুন্দর চেহারা হোক না কেন, যদি কোনো ব্যক্তির আমলনামা হাসরের ময়দানে বাম দিক দিয়ে আসে, তাহলে তার চেহারা হবে কাতারা বলা হচ্ছে, একেবারে আলকাতরা যেরকম কালো, এর চাইতে আরো গাঢ় কালো কালার হবে এই মানুষের চেহারা। ধুলা মাখা চেহারা হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, কেননা সে ছিল পাপিষ্ঠ, কাফির ছিল। সে হিসাব নিকাশকে তোয়াক্কা করে চলে নাই। আল্লাহর দরবারে এসে দাঁড়াতে হবে, জীবন জিজ্ঞাসার জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে সে জীবনযাপন করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার ব্যবস্থা করবেন। ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওই দিন তাদের চেহারা কৃষ্ণবর্ণ হবে, কালো বর্ণ হবে, ক্লেশ থাকবে, চিন্তা থাকবে চেহারার মধ্যে, ফ্যাকাশে বর্ণের চেহারা হবে। কেন? আমিলাতুন নাসিবা, দুনিয়ার জীবনে বাজে আমল করার কারণে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ঠিক এই সমস্ত মানুষের ব্যাপারেই এই সূরা কাফের 49 নম্বর আল্লাহ আয়াতে আলোচনা করেছেন, যেটা আমি আজকে আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাতারাল মুজরিমিন, এই সমস্ত মানুষগুলোকে আপনি দেখবেন, মুশফিকিনা মিম্মা ফিহি। মুশফিকুন শব্দের অর্থ হলো একেবারে ভয়ে কাতর হওয়া, একবারে ভয়ে কাঁপতে থাকা। মুশফিক শব্দের অর্থ হলো যে আপনি দেখবেন এই মানুষগুলি ওই দিন একবারে ভয়ে কাতরাবে, যখন তারা তাদের আমলনামা দেখবে। এই আমলনামা দেখার পর তারা মন্তব্য করবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে, হায় হায়, আজকে আমাদেরকে এটা কেমন কিতাব দেওয়া হলো, এটা কেমন আমলনামা দেওয়া হলো।
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যে আজকে আমরা দুনিয়াতে যত বড় অন্যায় করেছি ওটা যেমন এই আমলনামায় দেওয়া আছে, আবার পাশাপাশি যত ছোট আমল করেছি এই আমলটাও আজকে আমাদেরকে এটার মধ্যে দেওয়া আছে। এটা কি, এটা কেমন কিতাব আল্লাহ তাআলা দিলেন যে আমরা জীবনে যা করেছি কোনো একটা কিছু বাদ পড়ে নাই। এটা কারা বলবেন? পাপিষ্ঠ ব্যক্তিরা বলবেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে দিবেন তারাও দেখবেন যে সব কিছু আছে। তারা তখন কিছু কিছু পাপ থাকার কারণে তাদের হিসাব ইয়াসিরের যে ব্যাখ্যা একটু আগে করলাম, তাদের অবস্থা বইটা, তারা গুনাহের জন্য কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই পাপিষ্ঠ ব্যক্তিরা তারা চিন্তা করবেন, দুনিয়াতে তো আমরা বিভিন্ন বিষয়ে আমরা বাড়াবাড়ি করেছিলাম, দুনিয়াতে আমরা অনেক অন্যায় নিজেরা করেছি, অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সফলও হয়েছি। এরকম হয় কি না? একজনে অন্যায় করে, এই অন্যায়ের ফলটা আরেকজনে ভোগ করে। একজনে অন্যায় কাজ করে, এই অন্যায়ের শাস্তিটা বিভিন্ন শক্তির বলে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এই শাস্তিটা অন্যের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এটা দুনিয়াতে তারা এই কাজটা করেছে। তাই এই পাপিষ্ঠরা চিন্তা করবে, দেখা যাক আজকেও আমরা এমন কিছু কাজ করতে পারি কিনা। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এই মানুষগুলি, এই অসভ্য, এই বর্বর মানুষগুলি আখিরাতেও হাসরের ময়দানেও তারা চাবে যে দেখা যাক আমরা আজকে কিছু বিতর্ক করে, আমরা কিছু তর্ক বিতর্ক করে একটু আযাবটাকে হালকা করতে পারি কিনা, বা কিছু দোষ আমরা কমাইতে পারি কিনা, এরকম তারা চিন্তা করবে। তখন তারা বলবে যে আল্লাহ, তখন তারা মন্তব্য করবে যে আল্লাহ, আমাকে যে আমলনামা দেওয়া হয়েছে এই আমলনামাটা আমার নয়। বলেন নাউজুবিল্লাহ। কত দুঃসাহসিক চিন্তা তখন তারা করবে। দুনিয়ায় তারা অন্যায় করেছে, যেমন দুনিয়াতে যারা পাপের কাজ করে এরা পাপকে পাপ মনেই করে না, অহরহ পাপ কাজ করতেছে। যারা মিথ্যা কথা অভ্যস্ত অহরহ মিথ্যা কথা বলতেছে, এই মিথ্যা যে বড় একটা পাপ এটা তারা মনেই করে না। যারা সুদে জড়িত আছে এই সুদগুলাকে তারা অহরহ গ্রহণ করতেছে, সুদ গ্রহণ করছে, সুদ দিচ্ছে, এটা যে একটা মস্ত বড় গুনাহের কাজ এটা তারা মনেই করে না। যারা বেপরদায় আছে, লিভ টুগেদারে যারা বিশ্বাসী, এই ব্যক্তিরা মনে করতেছে এটা কোনো ব্যাপারই না, পর্দা পথটা তাদের কাছে কিছুই মনে হচ্ছে না। এরকম যারা এই দুনিয়াতে এই অন্যায় কাজগুলিকে অন্যায় মনে করে নাই, ওই সমস্ত মানুষগুলি যখন বাম হাতে আমলনামা আসবে তখন তারা আল্লাহর সামনে দাঁড়িয়েও এরকম বিতর্কে লিপ্ত হবে। তারা বলবে, আল্লাহ, এই আমলনামাটা আমরা করি নাই, এটা আমাদের বিরুদ্ধে ভুলে লেখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভুলে লেখার কোনো সুযোগ আছে ওই দিন? না, ভুলে লেখার কোনো সুযোগ নাই। তারা বলবে যে আল্লাহ, এই আমলনামাটা আমার নয়, এটা হয়তোবা ফেরেশতারা আমার সাথে শত্রুতাম করে অতিরিক্ত বাড়াবাড়ি করে লিখেছে, এই কাজটা আমি করি নাই। যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা সাথে সাথে অনুরূপ আরেকটি কপি এখানে হাজির করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কপিগুলি কোত্থেকে হাজির করবেন? আল্লাহ বলতেন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত 13 নম্বর আয়াতে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষের বিবাদেশে গলার মধ্যে, এই যে গলা আছে না আমাদের, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামা আমি সেখানে সংরক্ষণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক মানুষের গলার মধ্যে একটা মেমোরি কার্ড আছে। কি আছে? একটি মেমোরি কার্ড আছে। আমরা যা কিছু করতেছি ফেরেশতারা লিখতেছেন আর ওইখানে অটোমেটিকলি জমা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকের গলাতে আছে। এখন গলা কাটেন, গলা কাটলে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন? এটা দেখার মতো নয়। আমাদের মোবাইলে যে মেমোরি কার্ড আছে, এই মেমোরি কার্ডের মধ্যে কত কিছু আছে, শতে শতে তাফসীর গ্রন্থ আছে, হাজার হাজার আয়াত আছে, কত লেকচার আছে, কত ওয়াজ নজির আছে। এই একটা মেমোরি কার্ডে এত কিছু সংরক্ষণ আমরা মানুষই করতে পেরেছি। এগুলো আবার যে মোবাইলে আমরা সেট করি তখন সব দেখতে পাই। পাই কি না? দেখতে পাই না? এখন যদি মনে করেন যে আমি কাইটা দেখে দিচ্ছি কি আছে,
মেমোরি কার্ড আপনি হাতে নিয়ে কাটলে কিছু পাইবেন? কিছু পাওয়া যাবে? সেখানে ইলেকট্রিক কিছু ডিভাইস ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গণদেশে যে মেমোরি কার্ড দিয়েছেন, যেখানে আমাদের জীবনের সমস্ত কর্মগুলি সংরক্ষণ করা হচ্ছে, ওইটা আমরা কিন্তু এখন কাটলে আমরা দেখবো না, সেখানে কিন্তু আছে। আছে কি না? এখন থেকে 50 বছর আগে এই ওয়াজ কলে বিশ্বাস করতো মানুষ? বিশ্বাস করতো? কারণ তখন মেমোরি কার্ড ছিল না, দেখার মতো ছিল না, বুঝার মতো ছিল না। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগেই এই মেমোরি কার্ডের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। যে প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমি একটা মেমোরি, একটা কার্ড রেখেছি, যেখানে তার সমস্ত আমলনামা সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ বলেন, যখন এই হাসরের ময়দানে পাপিষ্ঠরা নিজের হাতে পাওয়া আমলনামাগুলোকে অস্বীকার করবে, আল্লাহ বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যখন অস্বীকার করবে, তখন প্রত্যেকটা মানুষের গলা থেকে আল্লাহ তাআলা একটা কপি প্রিন্ট করবেন। বলেন সুবহানাল্লাহ। অনুখরিজু, আল্লাহ প্রিন্ট করে বের করে দেখাবেন, বের করার পর হাতে দিবেন। এবার হাতে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা। পরায়াতা বলতেছেন, ইকরা কিতাবাকা, তোমার হাতে যে কিতাবটা আছে, যে আমলনামাটা আছে, আর একটু আগে আমি যেটা তোমার কাছে দিয়েছিলাম, এখন যেটা বের করে দিলাম, আর একটু আগে যেটা তোমার হাতে দিয়েছিলাম, ইকরা কিতাবাকা, এই দুইটা তুমি পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই দুইটা পয়রা মিলে দেখো কোনো গরমিল আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বের করে দিবেন, রেকর্ড ফাইল যখন বের করা হয়, আপনার কাছে যে পর্চা আছে, আপনি যদি রেকর্ড থেকে আরেকটা পর্চা বের করে নিয়ে আসেন, সেম হবে। হবে কি না? গন্ডগোল হবে? কোনো গন্ডগোল হবে না। আপনি 50 বছর আগে দলিল করছেন, মূল দলিল হারিয়ে ফেলেছেন, ওই নাম্বার দিয়ে যখন আপনি রেকর্ড রুম থেকে আরেকটা নকল দলিল তুলে নিয়ে আসেন, আগের দলিলে যা ছিল এই দলিলে সেম তা থাকবে। ঠিক কিনা? কোনো প্রকার গরমিল হওয়ার কথা না। সাধারণত যদি সঠিক দলিল হয়, তাহলে গরমিল হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার এই সমস্ত বিষয়গুলো আমরা চিন্তা করলে, আল্লাহর এই সৃষ্টিগুলো, হাসরের ময়দানে যে বিচার কার্যগুলি, এগুলো আমরা আরো সহজে বুঝতে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনে বের করে দিব। এবার বান্দা মিলাইয়া দেখবে যে মৃত্যুর সময় ফেরেশতারা, মৃত্যুর সময় তিনটা অবস্থা হয়। আমাদের দেহটা, যে দেহটা থাকে, এইটা দুনিয়ায় থাকে, এটা ফেরেশতা রেখে যান। ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায়, দেহটা দুনিয়ায় থেকে যায়, আর রূহটা ফেরেশতারা নিয়ে যান। এই রূহটা যদি ভালো ব্যক্তির রূহ হয়, আমলি ব্যক্তির রূহ হয়, তাহলে এটা চলে যায় ইল্লিয়িন নামক জায়গায়, আল্লাহর কাছে, ঊর্ধ্ব আকাশে, যেটা আল্লাহ স্থাপন করেছেন, আরামের জায়গা, শান্তির জায়গা। আর যদি পাপিষ্ঠ ব্যক্তির রূহ হয়, ওটা চলে যায় সিজ্জিন, মাটির সেই গভীরে, যেখানে আল্লাহ তাআলা জাহান্নামের একটা সিমটম স্থাপন করেছেন, সেখানে চলে যায় তার এই আত্মাটা। তাহলে আর কি রইল? আর রইল আমলনামা। তিনটা অংশ কিন্তু, একটা হলো আমার দেহ, আরেকটা আত্মা, আরেকটা কি? আমলনামা। এই দেহটা থাকবে মাটিতে, যে দেহটা সমাহিত করা হবে। আত্মাটা চলে যাবে ইল্লিয়িন অথবা সিজ্জিন, আর আমলনামাটা আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জীবনের যে আমলনামা আছে, সেগুলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি সমস্ত গোপন কিছু জানেন এবং যিনি তোমাদের সমস্ত কার্যক্রমের সাক্ষী, তার কাছে সেই আমলনামাগুলি, তার আর্কাইভে, তার সার্ভারে সেগুলো জমা রাখা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। দেহটা থাকে কোথায়? দেহটা দুনিয়াতে। দেহটা কোথায়? দুনিয়াতে। যেইটা আমরা দেখে জড়ায় ধরি, কান্নাকাটি করি, গোসল করাই, জানাজা পড়ি, এরপরে আমরা মাটির নিচে সমাহিত করি, এটা থাকে দুনিয়ায়। আত্মা চলে যায় ইল্লিয়িন, ঊর্ধ্ব আকাশে, শান্তির জায়গায়। আর আমাদের আমলনামাগুলা আল্লাহ তাআলার আর্কাইভে ফেরেশতারা নিয়ে জমা রাখেন। ওই আর্কাইভ থেকে কিন্তু প্রথম হাসরের ময়দানে আমলনামাটা বান্দার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন অস্বীকার করলো যেটা আমার নয়, তখন তার সাথে থাকলে যেটা আল্লাহ তাআলা রেখেছিলেন, ওইখান থেকে তাকে একটা বের করে দিলেন। এই দুইটা যখন বান্দা মিলালো, তখন বলল যে আল্লাহ, এটা কি দেওয়া হলো? এইটা তো একই। সুবহানাল্লাহ। একই তো হবে, ভিন্ন হবে? কারণ এটা তো তারই আমলনামা।
বলবে আল্লাহ এতক্ষণ যাবৎ যে আমি তোমার সাথে তর্ক করছিলাম, যেটা আমার আমলনামা নয়, তুমি যেটা আমাকে দিলা এইটা দেখছি আমারই আমলনামা, তাহলে কি লাভ হলো? আমারটাই তো আমাকে দিলা। আল্লাহ বললেন বান্দা এটা তোমার আমলনামা, এটা তুমি এই কাজগুলি করেছ, ফেরেশতারা লিখে রেখেছেন, সুতরাং এটা তুমি এইটা তোমার আমলনামা, এটা অন্য কারো আমলনামা নয়। এবার তুমি ভালো করে মিলিয়ে দেখো। আবার সে বান্দা অস্বীকার করবে। এবার আল্লাহ বলবেন বান্দা অস্বীকার করার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। আজকের এই দিবসে একমাত্র মালিককে আমি আল্লাহ। আল্লাহ আজকে আজকে আমার সমস্ত হুকুম বাস্তবায়ন হবে। আজকে তোমার কোনো মানুষ তোমার কোনো কাজে আসবে না। লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো প্রাণীর উপকারে আজকে আসবে না। সুতরাং এই আমলনামা তোমার কাছে আরেকটা প্রমাণ আছে এই আমলনামার মধ্যে, এটা যে তোমার, সেটা হলো এই আমলনামার প্রত্যেকটা পৃষ্ঠার নিচে দেখো তোমার এই 10টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হলো, এটাই বাস্তবতা। যতগুলি আমাদেরকে পেজ দেওয়া হবে আমলনামার, প্রত্যেকটা পেজের নিচে প্রত্যেকটা মানুষের যে 10টা আঙ্গুল আছে সেই আঙ্গুলের প্রিন্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের প্রিন্টের, এই ফিঙ্গার প্রিন্টের সাথে কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট মিলে? কিয়ামত পর্যন্ত যত কোটি বিলিয়ন মানুষ আসবে, কারো ফিঙ্গার প্রিন্ট কারো মিলবে না। শুধু ফিঙ্গার প্রিন্ট নয়, চোখের যে জ্যোতি, ফেসের যে একটা অবকাঠামো, এটাও মিলবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার ফিঙ্গার দিয়ে যে মোবাইলটা আপনি লক করেছেন, এই আপনার ফিঙ্গার ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই লকটা খোলা, ঠিক কিনা? অন্তত ফিঙ্গার দিয়ে খোলা সম্ভব নয়। এটাই হলো বাস্তবতা। আপনি যে আইডি কার্ড করেছেন, আপনার ফেস ভেরিফিকেশন ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ আপনার আইডি কার্ড ইউজার আইডি পাসওয়ার্ড না জানা থাকলে পৃথিবীর অন্য কোনো মানুষ আপনার আইডি কার্ড প্রিন্ট করতে পারবে না। যেটা সার্ভারে আছে সেটা প্রিন্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন দেখো তোমার প্রত্যেকটা ফিঙ্গার প্রিন্ট এই আইডি তোমার কিতাবের নিচে দেওয়া আছে, বান্দা দেখবে হ্যাঁ তার সমস্ত প্রিন্ট, প্রত্যেকটা ফিঙ্গারের প্রিন্ট সেখানে দেওয়া আছে। বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে দেখি সরকারি যখন কোনো গেজেট পাস হয়, কোনো নীতিমালা পাস করা হয়, গুরুত্বপূর্ণ যখন কোনো চিঠি আসে, ওই চিঠির প্রত্যেকটা পাতার নিচে একাধিক দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষর থাকে, থাকে কিনা? থাকে। আপনারা দেখবেন সরকারি কোনো নীতিমালা, কোনো প্রজ্ঞাপন যখন জারি হয়, অথরাইজ যারা আছেন এরকম ব্যক্তিরা প্রত্যেকেই প্রতি পৃষ্ঠায় তারা সাইন দেন। উদ্দেশ্য হলো এখানে একটা পৃষ্ঠাও কি নয়, ডুপ্লিকেট নয়, এই কর্মকর্তাদের স্বাক্ষর আছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে যে আমলনামা দিবেন, এই প্রত্যেক আমলনামায় এই ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আমাদের এই 10টি আঙ্গুলের সাইন সেখানে থাকবে। বান্দা এবার চাইবে যে আরেকটু কথা বলতে, যে আল্লাহ এইগুলি তো একই বক্তব্য বারবার আসতেছে, তখন আল্লাহ তাআলা এই বান্দার জবানকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দাকে বলবেন জবান বন্ধ, অনেক বাড়াবাড়ি করেছ, এবার তোমার সাথে থাকা রাত সাক্ষী, ওই সাক্ষীর ভিত্তিতে প্রমাণিত হবে প্রত্যেকটা এই আমল তোমার। বলেন সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে কাজ করছি, 4টার সাক্ষী আছে আমাদের সমস্ত কাজের মধ্যে। কয়টা সাক্ষী আছে? 4টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতার আল্লাহ বলতেছেন বান্দা সম্মানিত 2 জন ফেরেশতা বসা আছে তোমাদের কাঁধে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা তাদের শানে সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তোমাদের দুনিয়ার লেখক যারা আছে, যারা পক্ষ বিপক্ষে লেখার প্রবণতা অনেকের মধ্যে কাজ করে, অনেক ব্যক্তিরা আছে অন্যায়টাই লিখে ফেলেন, অনেক ব্যক্তিরা সত্য জানার পরও সত্যকে গোপন করেন, এরকম লেখক দুনিয়াতে আছে, এরকম সাক্ষ্যদাতা দুনিয়াতে আছে, এরকম যারা লিখেন দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ বলেন না, আমি যেই 2 জন লেখক দিয়েছি তারা আমার দৃষ্টিতে সম্মানিত। এরা কম বেশি লেখার মতো নয়, এরা বাড়িয়ে লেখার মতো নয়, এরা ভুলে যাওয়ার মতো নয়। অর্থাৎ মানবিক যত দুর্বল পয়েন্ট আছে ওদের লাইফে কোনো দুর্বল পয়েন্ট নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিরামান কাতিবিন 2 জন সম্মানিত ফেরেশতা তোমাদের সমস্ত আমলনামা লিখতেছেন। এটা হলো একটা রাত সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো সময়।
যেই সময়ে তুমি অন্যায় কাজটা করলা, যে সময়ে তুমি ভালো কাজটা করলা, রাতের সেই ভোর 4টায় উঠে তুমি তাহাজ্জুদ নামাজ পড়লা, ফেরেশতাদেরকে লিখে রাখতেছে ওই সময়টাও তোমার যে একটা নীরব সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনারা ওই সূরার ব্যাখ্যাতে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছেন, এত কিছু থাকার পরও আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছেন তার ব্যাখ্যা আপনারা পড়বেন। সেখানে মুফাসসির কিরামরা বলেছেন এই সময়ের কসম করার উদ্দেশ্য হলো প্রত্যেকটা বান্দা যত ভালো কাজ করুক আর যত অন্যায় কাজ করুক, এটা কোনো না কোনো সময়ের মধ্যে হয় কিনা? হয়তো সকালে, নয়তো বিকালে, নয়তো রাতে, নয়তো দুপুরে, কোনো না কোনো একটা সময়ের মধ্যে সেই কাজটা হয়। আল্লাহ রাসূল বলেন এই সময় হলো বান্দার জন্য একটা দ্বিতীয় সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় সাক্ষী। তৃতীয় সাক্ষী হলো তোমার দেহের সাথে, তোমার সাথে থাকা দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তোমার চোখ একটা সাক্ষী। যেই চোখ দিয়ে তুমি অশ্লীল দৃশ্য দেখতেছো, যেই চক্ষু দিয়ে তুমি অশ্লীল নাটক সিনেমা দেখতেছো, ওই চোখ একটা সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। যে হাত দিয়ে তুমি অপরের সম্পদ গ্রহণ করছো, যে হাতের স্বাক্ষর দিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছো, এই হাতের আঙ্গুলগুলি, এই হাত তোমার একটা এই অপকর্মের সাক্ষী। সুবহানাল্লাহ। যেই পা দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র নামাজ পড়ে পায়ের গোছাকে ফুলিয়ে ফেলেছ, তাহাজ্জুদের লম্বা কেরাত দিয়ে তুমি তোমার পা গুলাকে ফুলিয়ে ফেলেছ, এই পা হলো তোমার সেই ভালো কাজের একটা সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই বান্দার এই তৃতীয় যে সাক্ষীটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। 4 নাম্বার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ তাআলা নিজে সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। সূরা হাদীদের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে আছো, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ঈমান থাকতো না। আল্লাহর বক্তব্য অহুয়া মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সব কিছু তিনি হিসাব রাখছেন। সুবহানাল্লাহ। সূরা বুরুজে বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, বান্দা যা কিছু করেন সকল কাজের সাক্ষী হলেন কে? আল্লাহ। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। সূরা বাকারার 88 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যত গোপন অন্যায় করো না কেন, যত গোপন পরামর্শ সরামর্শ গোপন বৈঠক করো না কেন, আল্লাহ তাআলা প্রয়োজন হলে সব কিছু কি করবেন? বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টা সাক্ষীর মাঝখানে আমাদের জীবনটা চলতেছে। সুতরাং জীবনটা যদি আমরা এই 4 জন সাক্ষী আমাদের সমস্ত কাজ রেকর্ড করছে, এইটা যদি আমরা বুঝে চলতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো পাপ কাজ হওয়ার কথা নয়, ঠিক কিনা? কিন্তু আফসোস হলো এটা আমরা মনে রাখি কয়জন? আমিও রাখতে পারি না, আমিও রাখি না, রাখতে পারি না, আমরা অনেকেই রাখতে পারি না। কিন্তু এটা রাখা দরকার। আমলনামা যদি আমাদের ডান হাতে আমরা পেতে চাই, এই 4টি সাক্ষীর ভিত্তিতে আমাদের জীবন চলছে, এটা মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই 3 নাম্বার সাক্ষী যেটা বলছিলাম তার হাত পা। আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বরে বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন আল্লাহ তাআলা বান্দার মুখটা বন্ধ করে দিবেন। যেই চাপা দিয়ে এতক্ষণ আল্লাহর সাথে চাপাবাজি করেছিল, আল্লাহ ইচ্ছে করলে প্রথম ধমকেই তাকে জাহান্নামে ফেলতে পারতেন, ঠিক কিনা? কতই পড়তে পারতেন, কিন্তু আল্লাহ এই কাজটা করেন নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলেন সবচেয়ে উত্তম বিচারক। আল্লাহ বিচারটা এমনভাবে ওই দিন করবেন যাতে কোনো একটা ব্যক্তি এই কথা বলতে না পারে। আল্লাহ যদি আমাকে রিভিউ করার সুযোগ দিতেন, এটাকে আবার আপিল করার ব্যবস্থা করতেন, আমার কৈফিয়ত যদি আল্লাহ শুনতেন, তাহলে হয়তোবা আমি মুক্তি পেতে পারতাম। যাতে এই কথাটা বলার কোনো সুযোগ কোনো মানুষ না পায়, এই জন্য এতক্ষণ তাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকের ধারণা হলো আল্লাহ তাআলা কাফেরদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিবেন না। বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে দিবেন না এই কারণে, এই কাফেরগুলি যদি বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, ওই কাফের জাহান্নামে গিয়ে আফসোস করবে যে আল্লাহ আমার সাথে অন্যায় করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সে যুক্তি দিবে দুনিয়াতে অনেক ভালো কাজ আমি করেছি, অনেক রাস্তাঘাটে আমি সহায়তা করেছি, অনেক মুসলমানদেরকে সাহায্য করেছি, বিভিন্নভাবে আমি কল্যাণকর অনেক কাজ করেছি, আমার এই কাজের কি কোনো মূল্যায়ন নাই? এই কথাগুলি সে বলতো। আল্লাহ তাআলা এই জন্য কোনো কাফেরকেও বিনা হিসাবে
জাহান্নামে দিবেন না, তার কাছে হিসাব চাইবেন, হিসাব দিবেন, তার সমস্ত কৈফিয়ত কথা শুনবেন, এরপরে তার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, যাতে কোনো একটা মানুষ এই কথা বলতে না পারে যে আমার এই আবদারটা, আমার এই মামলাটা যদি রিভিউ করার সুযোগ দেওয়া হতো, আমাকে আপিল করার সুযোগ দেওয়া হতো, আমাকে কৈফিয়ত দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি বাঁচতে পারতাম। এটা যাতে কেউ না বলতে পারে। আল্লাহ বলবেন ওই পাপিষ্ঠের মুখ বন্ধ করা হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এই যখন তার হাত বলবে, আল্লাহ এই ব্যক্তি এই অন্যায় কাজগুলি করেছে, আমলনামায় যা লেখা আছে সব কিছু তার নিজের কর্ম। পা বলবে, হাত যা বলেছে আমি তার সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে। যদি এখানে শুধু হাতের কথা বলা হচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত অন্যায় কাজ করা হচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন বলবে যে আল্লাহ এই ব্যক্তির এই বদ আমলগুলি সে নিজে করেছে, আমি হাত তার সাক্ষী ছিলাম, আমি পা তার সাক্ষী ছিলাম, আমি চোখ তার সাক্ষী ছিলাম। এই কথা বলে বলে যখন বলা হবে, তখন ওই ব্যক্তিতে মুখ বন্ধ, আর বলার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বিষয় হাজির করবেন, সেটা হলো ওয়াজাদু মা আমিলু হাদিরা। এবার শুধু হাত পায়ের সাক্ষী নয়, বরং সে জীবনে যত অন্যায় কাজ করেছে সমস্ত অন্যায় সেই কাজগুলাকে সামনে হাজির করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সে যতগুলি মানুষ মেরেছে সমস্ত এই হত্যা, এই নিহত মানুষগুলোকে হাজির করা হবে। সে যতগুলো জমি দখল করেছিল, জবরদখল করেছিল অন্যায় করে, সমস্ত জমি তার সামনে আনা হবে। জীবনে সে যত মদ পান করেছিল সমস্ত মদগুলি তার সামনে আনা হবে। জীবনে যে অপকর্ম বলতে যা বুঝি আমরা, সমস্ত অপকর্মগুলি আল্লাহ বলতেছেন মা আমিলু হাদিরা, সমস্ত অপকর্মগুলি তার সামনে আনা হবে এবং তখন সে দেখবে। লিউরাও আমালাহুম, যে সূরা জিলজালে আমরা পড়েছি, লিউরাও আমালাহুম, তখন তার আমল দেখবে। সুবহানাল্লাহ। উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি হিসাবা ইয়াসিরা, সহজ হিসাব, যে কথা আমি শুরুতে বললাম, এই সহজভাবে যদি আমাদেরকে মাফ না করেন, বাঁচার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহর নিকট সবসময় দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ জীবন ভরা গুনাহ করেছি, গুনার মধ্যেই লিপ্ত আছি, গুনার মধ্যেই জীবন অতিবাহিত করেছি। এই গুনাহ থেকে পার পাওয়ার তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীতে আর কেউ ক্ষমা করতে পারবে না। এই সমস্ত বিষয় নিয়ে সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা। আমরা আশাবাদী যে আল্লাহ আমাদেরকে সহজ হিসাব দিবেন, ঠিক কিনা? আর যদি সেই কাফেরদের মতো আমরা হাসরের ময়দানে এরকম আল্লাহর সাথে বিভিন্নভাবে বাক বিতণ্ডতা লিপ্ত হয়ে যাই, তখন উপায় নাই, এই মুক্ত বন্ধ হবে। লিউরাউ আমালাহুম, সে যা কিছু করেছিল সব সেখানে দেখা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিল খায়রা ইয়ারা, ভালোটাও সেখানে আসবে, শাররা ইয়ারা, এবং মন্দ বিন্দু পরিমাণ মন্দ কাজটাও সেদিন আসবে। এই জন্য আসুন আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর সাথে কোনো প্রকার জুলুম করবেন না। সুবহানাল্লাহ। এইটা হলো সবচেয়ে বড় কথা। দুনিয়াতে তুমি যেমন আমল করো, হাসরের ময়দানে তুমি সেটাই পাবা। ওয়ালা ইয়াযলিমু, কোনো প্রকার জুলুম করা হবে না, রাব্বুকা, তোমার রব, আহাদা, কারোর সাথে। এই জন্য আসুন দুনিয়ার জীবনটাকে আমরা সাজাই, সুন্দর করে সাজাই, আল্লাহর পথের প্রতীক হই, রাসূলের দেখানো পথের প্রতীক হয়ে একটা সুন্দর জীবন, আখিরাতের জবাবদিহিতামূলক একটা জীবন গ্রহণ করি। তাহলে হাসরের ময়দানে আমাদের অবস্থাটা ভালো হবে। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন এবং সহজ হিসাব দিবে, হিসাব নিয়ে আমাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এই চিন্তা, এই চেতনা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।